আসসালামু আলাইকুম। তো আপনার মোবাইলের এমবি আছে, তারপরেও আপনার মোবাইল দিয়ে নেট চলে না। তো এরকম সমস্যা যদি আপনার মোবাইলে থাকে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন, তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার মোবাইলে এমবি আছে, তারপরে আপনার মোবাইলে নেট চলে না, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ক্রোম ব্রাউজার আপনি কোনো কিছুই ব্যবহার করতে পারেন না। তো এর জন্য আপনি যে কাজটি করবেন, তো এটা ঠিক করার জন্য তো আপনার মোবাইলে থাকা সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে আসার পর আপনি এইখানে আপনার সেটিং থেকে আপনার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, তো এই সেটিংয়ে চলে যাবেন। তো এই সেটিংয়ে আসার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক, তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনি এখানে আপনার সিমটি সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেল, আর এটা আছে এখানে বাংলালিংক। তো যে সিম কার্ডে আপনার সমস্যা, নেট চলে না, তো সেই সিমটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনি এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং নিচের দিকে, তো অ্যাডভান্স সেটিংয়ে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনার ফেভারিট নেটওয়ার্ক টাইপ, তো এটা আপনি চেক করে দেখবেন এখানে আপনার নেটওয়ার্কটা ঠিক আছে কিনা। তো এখানে আপনার যদি 3G থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এখানে 4G নেটওয়ার্কটা, তো এটা আপনি সিলেক্ট করে নেবেন। তো তারপর আপনি মেন যে সেটিংটা আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম, এখানে আপনি টাচ করে দিবেন। তো অ্যাক্সেস পয়েন্ট নেমে টাচ করার পর এখানে আপনি বেশ কয়েকটি নেটওয়ার্ক প্রোফাইল দেখতে পারবেন। তো এই প্রোফাইলগুলি বেশি দিন থাকার পরে কিন্তু এই প্রোফাইলগুলি নষ্ট হয়ে যায়, তো এই প্রোফাইলগুলি আর কাজ করে না। তো তারপর আপনি এই প্রোফাইলগুলিকে কিন্তু আপনার রিসেট করে নিতে হবে। তো রিসেট করার পর কিন্তু আপনার কিন্তু সেটিংটা রিসেট হলে কিন্তু আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনি নেট ব্যবহার করতে পারবেন, আপনার যে সিম কার্ডের সমস্যা। তো সেটিং রিসেট করার জন্য উপরে ডান পাশে এখানে 3 ডট আইকনে টাচ করে দিবেন। তারপর এখানে রিসেট টু ডিফল্ট, তো এখানে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন রিসেট হয়ে গেছে। তো সেটিং রিসেট হয়ে যাওয়ার পর কিন্তু আপনার কিন্তু মোবাইল দিয়ে কিন্তু নেটওয়ার্ক, আপনি কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তো আর কোনো সমস্যা থাকবে না। তো অবশ্যই আপনি কিন্তু আপনার মোবাইলের রিচার্জের যে রিচার্জ করেছেন, তো সেটা টাকার মেয়াদটা আপনি চেক করে দেখবেন টাকার মেয়াদ আছে কি নেই। যদি আপনার সিম কার্ডের টাকার মেয়াদ না থাকে তারপরে কিন্তু আপনার কিন্তু মোবাইলের সিম কার্ডে এমবি থাকলে কিন্তু আপনি নেট ব্যবহার করতে পারবেন না। তো এর জন্য কিন্তু অবশ্যই এই সেটিংগুলি করে নেবেন, আর মোবাইলে কিন্তু আপনার টাকার মেয়াদটা চেক করে দেখবেন। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।